আজ 22শে সেপ্টেম্বর আপনারা জানেন যে একেবারে আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং তারপর জিএসটি পরিষদ জিএসটির কিন্তু সংস্কার করেছে এবং সেই মতো আজ থেকে কিন্তু জিএসটির হারে বদল এসেছে। কিন্তু বাস্তব কি বলছে? 175টি নিত্য প্রয়োজনীয় জিনিস যার উপরে কিন্তু জিএসটি কমানো হয়েছে, কিন্তু বাস্তবে পথে ঘাটে দোকান বাজারে বেরিয়ে মানুষ কি আদৌ সেই সুবিধা পাচ্ছেন? চরম বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন সকলে। নিত্য প্রয়োজনীয় জিনিসই হোক বা এনপিপিএ যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী পুরনো ওষুধের ওপরে নতুন হারে জিএসটি লাগু হবে, অর্থাৎ নতুন দামে পাবেন ক্রেতারা। বাস্তবে কিন্তু তা হচ্ছে না, সেই পুরনো দামেই জিনিসপত্র কিনতে হচ্ছে বা প্রয়োজনীয় ওষুধ কিনতে হচ্ছে, এমনটাই অভিযোগ তারা করছেন। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একটি ইলেকট্রনিক গুডসের দোকান থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন এবং অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ মেডিকেল কলেজ চত্বর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। আমি প্রথমেই সুদীপ্তর কাছে চলে যাব। সুদীপ্ত, বাস্তবে কি কি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ক্রেতাদের? বিক্রেতারাই বা কি বলছেন? বিভ্রান্তির কারণ কি? দেখো, আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম। এফএমসিজি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু এখনও অনেক জায়গায় দাম কমেনি, কিন্তু ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিএসটি অর্থাৎ সাশ্রয়ের যে উৎসবের কথা প্রধানমন্ত্রী কালকে ঘোষণা করেছেন, তার সরাসরি কিন্তু প্রভাব পড়েছে। আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন তরুণ দেখাচ্ছে, সরাসরি কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া রয়েছে 10% জিএসটি। আমরা জানি যে এসি এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে 28% জিএসটি ছিল, সেটা আজকে 22শে সেপ্টেম্বর থেকে 18% নেমে গেছে, অর্থাৎ 10%-এর কাছাকাছি জিএসটি কিন্তু কমছে। উল্টো দিকে টিভির ক্ষেত্রে 43 ইঞ্চির বেশি দৈর্ঘ্যের টিভি, তার ক্ষেত্রে 28% যে জিএসটি ছিল সেটাও কিন্তু 10% কমে গেছে। অর্থাৎ আজকে থেকেই কিন্তু অন্যান্য জায়গায় সমস্যা হলেও ইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রধানত টিভি, ফ্রিজ এবং ডিশ ওয়াশারের ক্ষেত্রে জিএসটির হার সংশোধিত হয়েছিল এবং তার সুযোগ কিন্তু কলকাতার যে ইলেকট্রনিক্স বিপণীগুলো রয়েছে তারা কিন্তু আজকে থেকেই দেওয়া শুরু করে দিয়েছে। আমরা কথা বলে নেব এই দোকানের কর্ণধারের সঙ্গে। আপনাদের এখানে কতটা ছাড় আজকে, যদি কেউ আজকে থেকে কেনে, কতটা ছাড় পেতে পারে? এই আজকে পারচেস করলে মোটামুটি আপনার জিএসটি 18% ছিল, আজকে 10% কমে যাচ্ছে, মানে 18% জিএসটি হয়ে যাচ্ছে এখন। এসি ক্ষেত্রে হচ্ছে আমার প্রত্যেকটা মডেলের মধ্যে আছে 18% জিএসটি হয়ে গেছে এখন। টিভি ক্ষেত্রে হচ্ছে 43 উপরে এভাব থাকলে 28 ছিল, ওটা 18 হয়ে যাচ্ছে আজকে। আজকে অনেকগুলো কাস্টমার এসছে আমাদের স্টোরের মধ্যে, অনেক বিলও হয়েছে, 5-6টা বিল এখন অবধি হয়ে গেছে, যেটা কাস্টমারগুলো ওয়েট করছিল, এতদিন দিয়ে ওয়েট করছিল। আজকে এসে 3-4টে বিল অলরেডি আমাদের হয়ে গেছে। এমন কাস্টমারের কোয়ারি আছে, অনেকগুলোই আসছে কাস্টমার কি কত দাম কমছে। এর ফলে কি বিক্রি বাড়বে? নিশ্চয়ই পারবে স্যার, আমাদের অনেকটাই দাম তো 3-4 টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমে যাচ্ছে না। আজকে বড় যখন বেশি যখন ভ্যালু প্রোডাক্ট কিনছে কাস্টমারে, একটু বড় মানে 5 স্টার হচ্ছে, ওনারা 3-4 টাকায় হেরফের পাচ্ছে, কাস্টমারে অনেকটাই বেনিফিট হচ্ছে। পক্ষের সূচনায় যেটা বলা হচ্ছে এই ইলেকট্রনিক্স বিপণীর তরফ থেকে যে কয়েক হাজার টাকা সাশ্রয় হচ্ছে এবং সেই কারণে কিন্তু ক্রেতারা আসছেন এবং গতকাল পর্যন্ত যারা ভেবেছিলেন যে কিনবেন তারা কিন্তু অপেক্ষা করছিলেন এবং অপেক্ষার অবসানে আজকে দেবীপক্ষের সূচনায় যে সারা দেশ জুড়ে জিএসটি 2.0 লাগু হয়েছে তারই কিন্তু সুফল তুলছে। আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম, সেখানে এফএমসিজি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু জিএসটি হারের ক্ষেত্রে বেশ কিছু খুচরো দোকানে এবং কেন্দ্র সরকার কিন্তু অত্যন্ত আশাবাদী, সাধারণ মানুষের হাতে টাকা বাড়বে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, জিনিসপত্রের কেনা বেচা আরো বেশি হবে। কিন্তু বিভ্রান্তির জায়গাটা কোথায় তৈরি হচ্ছে?